তোমার সাথে পরিচয় আমার গত 2 বছর। আমরা একই অফিসে কাজ করি। তোর সমস্যা কি? স্বামী স্ত্রী তো এক অফিসে চাকরি করতেই পারি। আরে বাবা, পুরো কথাটা তো আগে শোনো। বলো। ভার্সিটি লাইফে আমার একটা মেয়ের সাথে 3 বছরের রিলেশন ছিল। আরে মানুষের তো পাস থাকতেই পারে। আমারও তো কলেজ লাইফে প্রেম ছিল। আর এখনকার যুগে প্রেম করে না এমন কোনো ছেলে মেয়ে আছে নাকি? হুট করে সে মেয়ে এখন বাসায় এসে হাজির। আরে বাসায় হাজির মানে? ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, তাহলেই তো ঝামেলা সলভ। এত সহজ না। কে আপনি? ফাহিম এতক্ষণ যার কথা বলছিল আমি সেই পাস্ট। আচ্ছা ছেঁচড়া তো আপনি। ফাহিমকে ফলো করতে করতে একবার পার্কে চলে এসেছেন। ছেসরা তো আপনি খোঁজ খবর না নিয়ে এক বাচ্চার বাপকে বিয়ে করতে চলে আসছেন। এক বাচ্চার বাপ মানে? উনি তো আপনার স্বামী হওয়ার আগে এক বাচ্চার বাপ হয়ে বসে আছে। কয়দিন পরে ওনার বাচ্চা হাঁটতে শিখবে। ফাহিম, এই মেয়ে কি বলছে এসব? বিশ্বাস করো, ওই বাচ্চা আমার না। আরে আমি তো ডাক বক্সে চিঠি দেইনি, তাহলে মানি অর্ডার আমার হয় কি করে? আপনি চাইলে ফাহিমকে বিয়ে করতে পারেন, তবে আপনি হবেন বাচ্চার সৎ মা। বাবার সাথে বাচ্চাও ফ্রি। তুমি একটা চিটার, তুমি একটা বাটপার। তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই। এখন নিজের বাচ্চাকে অস্বীকার করছো, বিয়ের পর তো আমাকে অস্বীকার করে আরেকটা বিয়ে করবে। বিশ্বাস করো, ওই বাচ্চা আমার না। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই। আমার সাথে বা আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টাই করবে না। বাবা ফাহিম, আহা, কোথায় তোমরা? বাবা, আমাদেরকে ডেকেছো? আরে ডেকেছি মানে এত দেরি করছো কেন রেডি হতে? আমি আর ভাইয়া তো সেই কখনই রেডি বাবা। তোমাদের বৌমা রেডি হতে একটু সময় লাগছে, এখনই চলে আসবে। বৌমার আর কি দোষ? তোমার মাই তো এখনো রেডি হয়ে বের হয়ে আসেননি। চিন্তা করো না বাবা, সন্ধ্যার আগেই আমরা ফাহিমের হবু শ্বশুর বাড়ি পৌঁছে যাব। এখন ভালোই ভালোই এঙ্গেজমেন্টটা হয়ে গেলেই হয়। তারপর একটা ভালো দিন তারিখ দেখে বিয়ের কাজটা সেরে ফেলবো। কি বলো ফাহিম? বাবা, আপনাদের ইচ্ছাই আমার ইচ্ছা। এই বিয়ে হতে পারে না। কে তুমি? আমি রূপা। এ বিয়ে হতে পারে না মানে? তুমি কি পাত্রীপক্ষের কোনো আত্মীয় স্বজন নাকি? আমি পাত্রীপক্ষের কেউ না, আমি নিজেই পাত্রী। কিন্তু ফাহিমের যে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে সেই মেয়ে তো তুমি না। আমি ফাহিমের প্রথম স্ত্রী, আর আমার কোলে যে বাচ্চাটা দেখছেন এটা এই বংশের বাচ্চা। তুমি কি বলছো? তোমার কথার আগামাথা আমি তো কিছুই বুঝলাম না। আমার কোলে যে বাচ্চাটা দেখছেন এটা আপনার নাতি, আমার আর ফাহিমের ছেলে। এই মেয়ে কি বলছে ফাহিম? বাবা বিশ্বাস করো, এ মেয়ে যা কিছু বলছে সব মিথ্যে কথা। মিথ্যে মানে? আমার কাছে সব ধরনের প্রমাণ আছে। আর তুমিই বলো, ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে তোমার সাথে আমার রিলেশন ছিল না? হ্যাঁ ছিল। আমাদের 3 বছরের রিলেশন ছিল না? ছিল তো তো মানে? তোমার সাথে ব্রেকআপ হয়েছে আমার 2 বছর আগে। তোমাকে তো আমি তখন বিয়ে করি নাই, তাহলে বাচ্চা আসলো কোথা থেকে? এটাই তো ছিল তোমার চালাকি। আমার মতো একটা সহজ সরল মেয়েকে বউ বানানোর আগে মা বানিয়ে দিয়েছো। আর সেটাতে তুমি থিয়েটার করতে বলে ভেবো না যে আমি তোমার অ্যাক্টিং ধরতে পারবো না। চুপ করো ভাই। রূপা, জি আন্টি। তোমার কোলে যে বাচ্চা তার বাবা কি ফাহিম? জি আন্টি। শুধুমাত্র মা হয়ে আমি ছেলের পক্ষ নিব তেমন নারী কিন্তু আমি না। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমি অধিকার অবশ্যই পাবে, তোমার এবং তোমার সন্তানের। কিন্তু কিন্তু কি আন্টি? কিন্তু যদি মিথ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তুমি নারী হিসেবে কোনো ধরনের সহানুভূতি পাবে না। আদালতের সর্বোচ্চ শাস্তি আমি তোমাকে দেব। আমার স্বামী কিন্তু হাইকোর্টের অ্যাডভোকেট। আমি কোনো মিথ্যা কথা বলছি না আন্টি, আমি যা বলছি সত্যি বলছি। ঠিক আছে, আজ তুমি আসো, কালকে তুমি সমস্ত প্রমাণ নিয়ে আসবে। আমরা পারিবারিকভাবে বসে তোমার সিদ্ধান্ত নেব। আমি প্রমাণ নিয়ে আসছি আন্টি। আমি এখানে যে কোথাও উঠবো, হোটেলে ওঠার মতো টাকা আমার কাছে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার আর তোমার ছেলের ফয়সালা না হওয়া পর্যন্ত তুমি আমাদের এই বাড়িতেই থাকবে।
বাবা তুমি এসব কি বলছো? একটা মেয়ের মুখের কথা এরকম একটা প্রতারক ভণ্ড মেয়েকে তুমি বাসায় রাখবে? হ্যাঁ, ওকে এখন বাড়ি থেকে বের করে দিই। আর ও রাস্তায় গিয়ে মাইকিং করে বেড়াক অ্যাডভোকেট জহির চৌধুরীর ছেলের বউ। মান সম্মান তো অনেকটা খেয়েছো, আর বাকিটা খেও না। বৌমা, মা, ওকে গেস্ট রুমটা দেখিয়ে দাও। আসো। দাঁড়াও, বলো কি বলবে? এই বাচ্চা কার? তোমাকে আর কতবার বলবে এই বাচ্চা কার? দেখো, কেউ জানুক আর না জানুক, তুমি আর আমি খুব ভালো করে জানি এই সন্তানের বাবা আমি না। তোমার মতো এরকম থার্ড ক্লাস মেয়ে আমি আর একটাও দেখিনি। মুখ সামলে কথা বলো। কেন মুখ সামলে কথা বলবো কেন? তুমি কার নাকার বাচ্চাই না আমার ঘাড়ে তুলে দেবে আর আমি সেটা মেনে নেবো? কার নাকার বাচ্চা না, ওর পিতৃ পরিচয় আছে। আরে আমি তো সেটাই জানতে চাচ্ছি, ওর বাবাটা কে? বয়রা নাকি? কথা কানে যায় না নাকি কাগজে লিখে দিব তুমি বানান করে করে পড়বে? দেখো রূপা, তোমার সাথে আমার মিউচুয়ালি ব্রেকআপ হয়েছে। তুমি নিজের ইচ্ছায় আমাকে ছেড়ে চলে গিয়েছো, এখন কেন ফিরে এসে আবার প্রতিশোধ নিচ্ছ, তাও আবার বাচ্চার সাথে? আজব ব্যাপার, আমি আমার সন্তানের পরিচয়ের জন্য লড়বো না? লড়বে, অবশ্যই লড়বে, কিন্তু এই সন্তানের বাবা তো আমি না। সেটা আগামীকালকে তোমার বাবা মার সামনে প্রমাণ হয়ে যাবে। মারুফা, জি আঙ্কেল। তোমার কাছে কি কি প্রমাণ আছে? এই দেখেন। এই নাও, দেখো। বিশ্বাস করো মা, এটা আমাদের ভার্সিটির নবীন বরণের দিন তোলা ছবি। নবীন বরণের দিন অনুষ্ঠানে আমি আর রূপা একটা নাটকে অভিনয় করেছিলাম। নাটকে আমি ছিলাম বর আর রূপা ছিল কনে। আন্টি, মানে মা, পরের ছবিটা দেখেন, ওইটা আমাদের হানিমুনের ছবি। তুমি তুমি মালদ্বীপ গিয়েছিলে? মানে বাবা, ছি 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 ছি। হ্যাঁ, বারবার এই সেমিস্টার ফি চাওয়ার প্রকল্প হর্ষ তোমার এটা না? সেমিস্টার ফি নিয়ে তুমি মালদ্বীপ ঘুরে গিয়েছিলে? ট্যুর না বাবা, হানিমুনে গিয়েছিলাম আমরা। এসব মিথ্যে কথা বাবা। এই, তুই চুপ কর। রূপা, তোমাদের বিয়ের কাবিননামা কোথায়? এখানেই তো ধোকাটা দিয়েছে মা। বাংলা সিনেমার নায়কদের মতো আকাশ বাতাস সাক্ষী রেখে আমাকে বিয়ে করেছিল। বলেছিল হানিমুন শেষ করে দেশে ফিরে আয়োজন করে সবাইকে জানিয়ে বিয়ে করবে। না 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 রূপা, কাবিননামা ছাড়া শুধুমাত্র কয়েকটা ছবি দিয়ে তোমাদের বিয়ে হয়েছে এগুলো তো প্রমাণ করতে পারবে না। বাবা, আমি বিয়ে প্রমাণ করতে আসিনি। আমি স্ত্রীর অধিকারও চাই না। আমি চাই আমার সন্তানটা পিতৃ পরিচয় পাক। ওরে আপনাদের কাছে দিয়ে সারা জীবনের জন্য আমি এখান থেকে চলে যাব। এই তো সব আসল কথা বের হয়ে আসছে ডাইনির। মা, এই পেতনিকে নিশ্চয়ই কোনো লোক বিয়ে করে রেখে চলে গেছে। এখন ওই প্যাকেটের চিপস, ওই লোকের বাচ্চা এখন আমার ঘাড়ে চাপিয়ে নিশ্চয়ই অন্য কোনো নতুন ছেলেকে বিয়ে করার একটা ফোন দিয়া খাইছে। তা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। এই বাচ্চা এখন তোমার ভবিষ্যতের জন্য বাধা। তোমার ভবিষ্যৎ যেন সুখে শান্তির হয়, তাই এই বাচ্চাকে তুমি ফাহিমের কাঁধে চাপিয়ে দিয়ে বাকি জীবন আরামে কাটাতে চাচ্ছ, তাই না? মোটেও না। সেটা না হয় বুঝলাম, ফাহিম তোমাকে ধোকা দিয়েছে, প্রয়োজন হলে তোমার সাথে বিয়ে দিয়ে দিব, কিন্তু এই বাচ্চা যে ফাহিমের, তার কি প্রমাণ আছে তোমার কাছে? আমি মা হয়ে বলছি, আমার কথার কি কোনো দাম নেই? তা হতেই পারে, কিন্তু আমি একজন আইনজীবী। আমি ডকুমেন্ট ছাড়া কোনো কিছুই বিশ্বাস করি না। আপনারা সবাই চাইলে আমি ডিএনএ টেস্ট করাবো। হ্যাঁ, ডিএনএ টেস্ট করা যেতেই পারে। ডিএনএ টেস্ট করালে তো আর কোনো সমস্যাই থাকে না। ঠিকই, ডিএনএ টেস্ট করালে সব পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। সেটাই মা, আমিও দেখতে চাই এরপর এই ডাইনি কি জবাব দেয়। কি ব্যাপার, মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে আছো? আচ্ছা, একটা কথা বলি, শোনো না। বলো। রূপা তো চায় তার ছেলে এই ফ্যামিলির পরিচয়ে বড় হোক। রূপা নিজে তো এই ফ্যামিলির কেউ হতে আসেনি। তো আমি বলছি কি, বাচ্চাটাকে আমাদের কাছে রেখে দেই। মাথা ঠিক আছে তোমার? ডাক্তার কি বলেছে তা তো তুমি ভালো করেই জানো।
আবার তুমি সেই পুরাতন প্যাচাল শুরু করলে? রাগ করছো কেন? আমার কথাটা শুনেই দেখো না। আচ্ছা বলো। তুমি তো জানোই ডাক্তার বলেছে আমি কখনোই মা হতে পারবো না, আর আমার শারীরিক সমস্যাও আছে। তাই বলছি যে বাচ্চাটাকে আমাদের কাছে রেখে দিই। প্রয়োজন হলে এতিমখানা থেকে বাচ্চা দত্তক নিব। রূপা মেয়েটাকে আমার সুবিধার মনে হয় না। এই বাচ্চা দত্তক নিলে ওই রূপা মেয়েটা বারবার আসবে আর কিছু না কিছু বায়না ধরবে। আচ্ছা বায়না ধরলে আমরা না হয় বায়না পূরণ করব, একটা সন্তানের জন্য কি আমরা এতটুকু করতে পারবো না? আমার কাছে সমস্যা তো ওই বাচ্চাটা না, সমস্যা হলো রূপা। 2 দিন পরে তো ডিএনএ টেস্টের রিপোর্ট আসবে, তখন তো সবকিছু সবাই জানতেই পারবে। হ্যাঁ, তখন যার সন্তান সে মানুষ করবে। আমি এসব ঝামেলার মধ্যে নেই। রাগ করছো কেন? তোমার কি বাচ্চা কাচ্চা ভালো লাগে না? বাচ্চা কাচ্চা আমার ভালো লাগে, কিন্তু ঝামেলা না। ওই রূপা মেয়েটা হচ্ছে একটা ঝামেলা। আচ্ছা শোনো না আমার কথা। আমি ঘুমোতে গেলাম। রিপোর্টে কি এসেছে বলো। বাবা চুপ করে আছেন কেন? কিছু বলেন। আসলে কি যে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। মানে মানে এই রিপোর্টে ফারহানের সাথে ফাহিমের অনেকটাই মিল আছে। তার মানে ফাহিমের ছেলে ফারহান? বললেই হলো আমি এই সন্তানের বাবা না। ফাহিম ঠিকই বলেছে, এই সন্তানের বাবা ফাহিম না। বাবা আপনি কি বলছেন? আপনার কথা তো আগামতে কিছুই বুঝতে পারছি না। আসলে রিপোর্টে ফারহানের সাথে ফাহিমের অনেকটা মিল থাকলেও ফারহানের আসল বাবা ফাহিম না। বাবা কি বলছেন? একবার বলছেন ডিএনএ ম্যাচ করছে, আবার বলছেন ফারহান ফাহিমের ছেলে না। আজকাল বাচ্চা কাচ্চা লালন পালনের যে খরচ আর দায়িত্ব, সেটা একজন বাবার পক্ষে সামলানো কঠিন। ভালোই হয়েছে ফাহিম, তুই যৌথভাবে বাবা হয়েছিস। আমি কি করব? এই রিপোর্টই তো আমাকে কনফিউজ করে দিচ্ছে। বাবা আপনি তো ব্যাচ না ছাড়িয়ে আরো ব্যাচ বাড়িয়ে দিচ্ছেন। আমিও তো এই রিপোর্টের কিছুই বুঝতে পারছি না ক্লিয়ার। হতে পারে অর্ধেক ডিএনএ আমার। সেটা কি করে সম্ভব? আমরা তো তোমার আর ফাহিমের সম্পর্ক নিয়ে সন্দেহ করছি না, আমরা সন্দেহ করছি ফারহান ফাহিমের সন্তান কিনা। আমার কাছে যা প্রমাণ ছিল আমি দিয়েছি, এখন বিচার আপনাদের হাতে। আর আপনারা যদি বিচার না করেন তাহলে কি করবে তুমি? আমি আদালত পর্যন্ত যেতে বাধ্য হব। আমার সন্তানের অধিকার আমি আদায় করেই ছাড়বো। তোমার যেখানে খুশি তুমি সেখানে যাও। আমি জানি এই সন্তানের আমি কেউ না। তুমি যদি কেউ নাই হোক তাহলে ডিএনএ ম্যাচ করলো কিভাবে? সেটা আমি কি জানি, কিন্তু আমি এটা খুব ভালো করে জানি এই প্রশ্নের উত্তর তোমার জানা আছে। তুমি জেনো না জানার ভান করতেছো। এখানে আসতে বলেছো কেন? আমি একটা বিশাল ঝামেলায় ফেসে গেছি। তুমি যে ঝামেলায় ফেসে গেছো সেটা আমি আর আমার পরিবার আগে থেকে আন্দাজ করতে পেরেছি। তোমার সাথে পরিচয় আমার গত 2 বছর। আমরা একই অফিসে কাজ করি। তো সমস্যা কি? স্বামী স্ত্রী তো এক অফিসে চাকরি করতেই পারি। আরে বাবা, পুরো কথাটা তো আগে শোনো। বলো। ভার্সিটি লাইফে আমার একটা মেয়ের সাথে 3 বছরের রিলেশন ছিল। আরে মানুষের তো পাস থাকতেই পারে। আমারও তো কলেজ লাইফে প্রেম ছিল। আর এখনকার যুগে প্রেম করে না এমন কোনো ছেলে মেয়ে আছে নাকি? হুট করে সে মেয়ে এখন বাসায় এসে হাজির। আরে বাসায় হাজির মানে? ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, তাহলেই তো ঝামেলা সলভ। এত সহজ না। কে আপনি? ফাহিম এতক্ষণ যার কথা বলছিল আমি সেই পাস্ট। আচ্ছা ছেসরা তো আপনি ফাহিমকে ফলো করতে করতে একবার পার্কে চলে এসেছেন। ছেসরা তো আপনি খোঁজ খবর না নিয়ে এক বাচ্চার বাপকে বিয়ে করতে চলে আসছেন। এক বাচ্চার বাপ মানে? উনি তো আপনার স্বামী হওয়ার আগে এক বাচ্চার বাপ হয়ে বসে আছেন, কয়দিন পরে ওনার বাচ্চা হাঁটতে শিখবে। ফাহিম এই মেয়ে কি বলছে এসব? বিশ্বাস করো, ওই বাচ্চা আমার না। আরে আমি তো ডাক বক্সে চিঠি দেইনি, তাহলে মানি অর্ডার আমার হয় কি করে? আপনি চাইলে ফাহিমকে বিয়ে করতে পারেন, তবে আপনি হবেন বাচ্চার সৎ মা, বাবার সাথে বাচ্চাও ফ্রি। তুমি একটা চিটার, তুমি একটা বাটপার। তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই। এখন নিজের বাচ্চাকে অস্বীকার করছো, বিয়ের পর তো আমাকে অস্বীকার করে আরেকটা বিয়ে করবে। বিশ্বাস করো, ওই বাচ্চা আমার না। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই। আমার সাথে বা আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টাই করবে না। রূপা, রূপা,
কোথায়? বাবা রূপা, রূপা, বাবা মা কোথায়? মা, রূপা, রূপা, আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, ওগুলো করিয়ে এনে আমার চেম্বারে দেখা করবেন। সিরিয়াস কিছু? এখনই কিছু বলা যাচ্ছে না, রিপোর্টগুলো হাতে পেলে বুঝতে পারবো। কতদিন থাকতে হবে হাসপাতালে আমাদের? দেখুন, রোগীর কন্ডিশন ভালো হলে বাসায় নিয়ে যেতে পারবেন, আর যদি অপারেশন করা লাগে সেক্ষেত্রে সপ্তাহ 2 লাগতে পারে। আচ্ছা, ওর সাথে কি আমাদের কেউ থাকতে পারবে? ওনার শরীর খুবই দুর্বল, ওনার সাথে কেউ না থাকলে উনি তো চলাফেরাই করতে পারবেন না। তুমি কোনো চিন্তা করো না, একদম সুস্থ হয়ে যাবে। আর ফারহান আমাদের কাছেই আছে। আমি আপনাদের সংসারে এসে কত ঝামেলা করলাম, আর আপনারা আমার জন্য কত কি করছেন। তুমি মনে হয় ভুলে গেছো আমি একজন মেয়ে, আর আমি কখনোই চাই না কোনো সন্তান তার মাকে হারাক। সন্তান না থাকার কি কষ্ট তা আমি জানি। প্রথম যেদিন আপনাদের এখানে এসেছিলাম তখন ভেবেছিলাম আপনারা অনেক রাগী মানুষ, কিন্তু না, আজ বুঝলাম আপনারা অনেক ভালো মনের মানুষ। কথা না বলে রেস্ট নাও। আর ফাহিম, তুই ওর কাছে থাক, দেখ কিছু লাগে কিনা। আচ্ছা তুমি চাইলে রুমে চলে যাও। ভাবি কি বললো শোনো নাই? ভাবি বলেছে রেস্ট নেওয়ার জন্য। আমি তো রেস্টেই আছি, কয়েকদিন পর একেবারেই রেস্টে চলে যাব, কেউ ফেরাতে পারবে না। আমি চলে যাচ্ছি। কোথায় যাবে? আপনাদের জীবন থেকে আর এই পরিবার থেকে অনেক দূরে চলে যাব। তুমি যাচ্ছ, যাও, ফারহানকে রেখে যাও। আপনারাই তো বলেছেন ফারহান আপনাদের কেউ না। তাতে কি, তুমিও তো ফারহানের মা না? কি বলছেন আপনি এসব? আমি তো মিথ্যে কিছু বলিনি। ফারহান তো তোমার ছেলে না। এই কথা আপনি জানলেন কিভাবে? ডাক্তার বলেছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন। অন্তত ওর ছেলেটার জন্য ওকে বাঁচা। ছেলে মানে? তোমার একটা ছোট্ট বাচ্চা আছে। আপনাদের এসব কথা কে বলেছে? ওই মেয়ে তো নিজেই বলেছে, আর ওর ছেলে আমাদের পাশেই আছে। আমি জানি না মেয়েটা কেন মিথ্যে কথা বলেছে, তবে ওর কোনো বাচ্চা নেই, কারণ ও কোনোদিন কনসিভই করেনি। আর ইউ শিওর? আপনি ডাক্তারকে জিজ্ঞেস করছেন আমি শিওর কিনা? আমি 100% শিওর, কারণ ওনার সমস্ত চেক আপের রিপোর্ট আমার কাছে। এবার বাকি কথা তুমি বলো। আশা করি আর কোনো রাগঢাক রাখবে না। ফারহান ফাহিমের ছেলে না। দেখছো বাবা, দেখছো আমি বলেছিলাম না এই সন্তান আমার না? এখন বিশ্বাস হলো তো? এই সন্তানের বাবা ফাহাদ ভাই। তুমি এ কি নতুন নাটক শুরু করলে? নতুন নাটক না, এটাই সত্যি। যে কারণে ফাহিমের সাথে ফারহানের ডিএনএ ম্যাচ করলেও পুরোপুরি ম্যাচ করেনি। ফাহাদ ভাইয়ের ডিএনএ টেস্ট করাইলে আপনারা সত্যটা প্রমাণ পেয়ে যাবেন। না না, আর কোনো ডিএনএ টেস্টের প্রয়োজন নেই, আমরা তোমার মুখে থেকেই শুনতে চাই। ফারহান আমার রুমের তানিয়ার ছেলে। আমি আর তানিয়া দুজনেই ছিলাম এতিম, আমাদের পৃথিবীতে কেউই নেই। তানিয়া আর ফাহাদ ভাইয়ের ভিতরে সম্পর্ক ছিল, ওনারা বিয়েও করেছিল। পড়ালেখা শেষ করে ভালো একটা জব পেলে ফাহাদ ভাই তানিয়াকে বিয়ে করবে বলেছিল, তারপর আপনাদের সামনে নিয়ে আসবে বলে প্রতিজ্ঞা করেছিল। কিন্তু তার আগে তানিয়া রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আর ফাহাদ ভাই
বাচ্চাটাকে অস্বীকার করে এখান থেকে চলে আসে। তাহলে ওই বাচ্চাকে নিয়ে আমাদের কাছে এতদিন আসুনি কেন? যেই বাবা তার সন্তানকে অস্বীকার করে, তার মতো নিচু মনে লোকের সামনে আমার আসতে ইচ্ছা হয়নি। তাই ঠিক করেছিলাম আমার বান্ধবীর ছেলেকে নিজের মায়ের মতো স্নেহ দিয়ে বড় করব। কিছুদিন আগে জানতে পারি আমার টিউমার ধরা পড়েছে, আর আমি নিজেও একজন এতিম। আর আমি চাই না আমার মৃত্যুর পর আমার বান্ধবীর ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে। তাই আমি ফারহানকে তার পিতৃ পরিচয় দিতে এখানে নিয়ে এসেছি। রূপা যা বলছে তা কি সব সত্যি? তোমার এই অন্যায়ের শাস্তি আল্লাহ আমাদেরকে দিচ্ছে, যার কারণে আজকে আমাদের সন্তান নেই। রিনা, তুমি আমাকে মাফ করে দাও। মাফ করতে পারি, তবে এক শর্তে, যদি তুমি এই সন্তানকে আমাদের সন্তান বলে স্বীকৃতি দাও। ঠিক আছে, তাই হবে। রূপা, ফারহান আজ থেকে আমার পিতৃ পরিচয় বড় হবে। ওকে আমি সমাজের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলব। কথা দিচ্ছি, দায়িত্বে এতটুকু অবহেলা করব না। বোন, ফারহানকে আমার কোলে দাও। এই যে বাবা, আসো। তুমি কোথায় যাচ্ছ? আমার তো দায়িত্ব শেষ। ফারহান যদি আমাদের নাতি হয় তাহলে তোমাকে আমার ছেলে বউ করব। কিন্তু আন্টি, আমি তো বেশি দিন বাঁচব না, আর আমি চাই না আমার জন্য ফাহিমের জীবনটা নষ্ট হোক। আমরাও চাই না আমার ছেলের জীবন নষ্ট হয়ে যায়। সেজন্যই তো ঘরের মেয়েকে ঘরের বউ করে রেখে দিতে চাচ্ছি। আর ফারহান কেন শুধু শুধু নতুন মায়ের কাছে থাকবে? ও তার দুই মায়ের কাছেই থাকবে। কিন্তু ফাহিম তো আমাকে বিয়ে করতে রাজি না। আমি আর রিস্ক নিতে রাজি না। মানে? মানে তুমি 2 বছর আগে চলে গিয়ে মাথায় টিউমার নিয়ে ফেরত আসছো। এবার যে যদি কিডনিতে সমস্যা নিয়ে আসো তাহলে তো আরো বড় ঝামেলা হয়ে যাবে। আমি কি আমার সারা জীবন অসুস্থ বউ নিয়ে কাটিয়ে দিব না? আমার বাঁচার আশাই তো খুবই কম। ভয় পেও না, তোমার কিছুই হতে দেব না। আন্টি আঙ্কেল যা বলবে তাই হবে। আন্টি আঙ্কেল মানে? এই মেয়ে, মা বাবা বলো আমাদের। আজ থেকে তুমি আমাকে বাবা বলবে। এদিকে এসো। তুমি আর এখন থেকে এতিম না, তুমি আমাদের পরিবারেরই অংশ। তোমাদের দুজনের বিয়ে হবে মহা ধুমধামে, আনন্দ উল্লাসে।